তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। কেউ রাজি হলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাইটা আবু জাহেলের সামনে হাজির করার জন্য। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহসী ছিলেন। তিনি খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, বললেন আমি পারবো। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাইটা আবু জাহেলের সামনে হাজির করতে পারবো। এই কথা বলার পরে ওমরকে সাহস দেখানো হলো। বলল, ওমর তুমি ছাড়া কেউ পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন। কেউ রাজি হলো না তাকে বাধা দেওয়ার জন্য। পথিমধ্যে এক ব্যক্তি বলল, ওমর তুমি কোথায় রওনা হয়েছো খোলা তরবারি নিয়ে? বলল, আমি রওনা হয়েছি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের মাথা কাইটা আবু জাহেলের সামনে হাজির করার জন্য। 100 উট পুরস্কারের জন্য ওয়াদা করেছে, এই পুরস্কারটি আমাকে নিতে হবে। এই কথা বলার পরে বলে, তুমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের গর্দান কেন কাটবে? বলল, সে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, আমাদের ক্ষমতার বিরুদ্ধে সে কথা বলে, আমাদের চেয়ারের বিরুদ্ধে কথা বলে, আমাদের নেতামি বিরুদ্ধে সে কথা বলে। এই জন্য তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। বলল, তুমি খবর পেয়েছো কিনা আব্দুল্লাহর পোলা মুহাম্মদের মাথার জন্য পড়ে যাও। তোমার বোন আর ভগ্নিপতি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আগে তুমি ঘর সামলাও, ফ্যামিলি সামলাও, এরপরে তুমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে হত্যা করার জন্য যাও। এই কথা বলার পরে ওমর রাগ হয়ে গেল। এইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানের বিনিময়ে সে পরিবর্তে বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বোনের বাড়ির দিকে রওনা হওয়ার পরে বোনের বাড়ির গেটের মধ্যে যাইয়া দরজার মধ্যে নক করলেন। নক করার পরে বোন যখন দরজা খুলে দিল, এর আগে সে যখন নাকি দরজার মধ্যে দাঁড়াইলো, দাঁড়ানোর সময় সে শুনতে পেল ঘরের মধ্যে গুনগুন করে যেন কিসের আওয়াজ শোনা যায়। এবার যখন দরজা খুলে দিল, দরজাটা খুলে দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢোকার পরে বোনকে ইচ্ছা মতো আঘাত করতে লাগলেন। এরপরে যখন নাকি তার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে গেল, রক্ত প্রবাহিত হয়ে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে বলল, বোন তোমার ঘরের ভিতরে গুনগুন করে যেন কিসের আওয়াজ শুনতে পেলাম। বোন বলল, এটা আর কিছু নয়, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তাহলে দাও কোরআনুল কারীমটা আমি একটু দেখি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমকে স্পর্শ করতে চেয়েছিল, কিন্তু তার বোন বলল, কোরআনুল কারীম এটা নাপাক শরীরে স্পর্শ করা যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনুল কারীম নাপাক শরীরে স্পর্শ করা যাবে না, তুমি পবিত্রতা অর্জন করে নাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পবিত্রতা অর্জন করলেন, এরপরে কোরআনুল কারীমকে যখন তার হাতে দেওয়া হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আরবি মানুষ, আরবি অর্থ বুঝতেন, সব বুঝতেন। তিনি যখন নাকি কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে শুরু করেছেন, সর্বপ্রথম তিনি তেলাওয়াত করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা এত সুন্দর কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, অর্থ বুঝতে পেরেছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বোন এই কোরআনুল কারীম এত সুন্দর, এর মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর কথা অবতীর্ণ করেছেন, না জানি যার উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন তিনি না জানি কত সুন্দর। আমাকে জলদি করে নিয়ে যাও তার দরবারে, আমি এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন নাকি নিয়ে যাওয়া হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার রাসূলের দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমি বেয়াদবি করে ফেলেছি। আপনার মাথা কাটার জন্য আমি রওনা হয়েছিলাম, কিন্তু কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার কারণে, কোরআনুল কারীম থেকে আমি উপদেশ গ্রহণ করার কারণে
আজকে আমি এত বেয়াদব হয়ে গেলাম, আমি দেখতে পেলাম আমার বিশাল বেয়াদবি হয়ে গেছে গো নবী, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা পড়ে মুসলমান বানায় দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত সুন্দর কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআনুল কারীমের ছায়াতলে যারা আশ্রয় গ্রহণ করবে, এর থেকে যারা নসিহত গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দান করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই কোরআনুল কারীম শেখার চেষ্টা করব।